বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে যেহেতু ঈদ চলে আসতেছে, তো ঈদের অনেক ঘর গোছানো অনেক ব্যাপার স্যাপার থাকে। যেহেতু আমরা মুসলমান জাতির, তো ঈদ আসলে আমাদের অন্যরকম একটা আনন্দ থাকে। তো যেমন ঈদের কেনাকাটার সাথে জামা কাপড় সুন্দর থাকতে হবে পা থেকে মাথা পর্যন্ত, ঠিক সেমনি ঘরের অবস্থাও সেমনি, যে ঘরের জন্য অনেকে ডেকোরেশনের জন্য অনেক কিছু কেনাকাটা করে। তো তাই তো আমি ঘরের জন্য এরকম কিছু কেনাকাটা করিনি, কিন্তু আমাদের যে ঘরের ডাস্ট থাকে, যে মাকড়সার বাসা, এগুলি তো সবাই জানে, ঘরের খাটের নিচে এগুলি গোছানো। তো আমি সেজন্য চলে আসলাম আমার মার বাসায়। তো ঘর গোছানোর জন্য আমি অনেক দিন পরে আসছি আমাদের বাসায়। তো দেখতেছি যে আমার ভাইয়ের একটা সেন্টু গেঞ্জি আছে নাকি, ওটা যত পাতলা ওগুলি দিয়ে সুন্দর করে মোছা যাবে। তো আর ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে, অনেকদিন ধরে ভিডিও শেয়ার হয় না। তো সাথে চলেন আমরা এখন বানাই, মানে কাজ করি। তো আমার আশেপাশে যে দেখেন দেওয়ালে এগুলি সবগুলোতে অতিরিক্ত দেখতেছি অনেক মাকড়সার বাসা। আমার মা সারাদিনই ঘর গোছায়, কিন্তু আসলে মাকড়সার বাসাগুলো অন্যরকম। তো এখন যে আমার কোরআন শরীফ ওয়ার্ড্রপের উপরে দেখি এই যে বিভিন্ন ধরনের কাগজপত্র আছে, এখানে অনেক ধুলা। তো এখানে যদি একটু হালকা ঝাড়া দিয়ে নিচ্ছি, মানে একটু ধুলা, আমার আবার ডাস্টের প্রবলেম আছে। তো এখানে কোরআন শরীফের কাবার থাকে, সেইটা আল্লাহর মতো ধুয়ে দিয়েছি। তারপর একটা চাদর আছে ওয়ার্ড্রপের উপর, সেই সব কিছু দিয়ে দিলাম। তো এর মধ্যে যে আমাদের হামজা, দুইটাই আমার ভাগনা, আমির হামজা নিয়ামত, দুই ভাই। নিয়ামত মাদ্রাসা থেকে চলে আসছে, আর আমি খাটের মধ্যে সব রেখেছি। হামজা এতক্ষণ ঘুমিয়েছিল, যে উঠছে, উঠে দেখে যে আমি আওলাইছি, ওই তো মহাখুশি, এটা সেটা নিয়ে কাজ করব। তো আমি এর মধ্যে আমি ঝোল জ্বালা শুরু করেছি, দেখেন মাকড়সার বাসা পুরা দেওয়ালে দেওয়ালে মাকড়সা বসে। এর মধ্যে আমি ঝোল চারা শুরু করে দিয়েছি। আমাদের টিউবওয়েলে প্রচুর পরিমাণ মাকড়সার বাসা। আর এই যে হামজার গাড়িগুলো এদিক সেদিক, তো এগুলো সব এলোমেলো আছে, যেহেতু আমি একটু একটু করে গুছাচ্ছি ডাস্টার তেনা নিয়ে, ন্যাকড়া নিয়ে। তো হামজা উঠছে, ও আমাকে কলম দিচ্ছে, আবার ভয় পাচ্ছে, ও তো ছোটো বাচ্চা, যদি 19-20 করে ফেলে। তো কোরআন শরীফগুলো আসলে কোরআন শরীফ ওই বাসা তো আছে, কোরআন শরীফ আমি মোবাইলে ম্যাক্সিমামই তো এগুলি পড়ি। তো কোরআন শরীফগুলো সবসময় আসলে রাস্তাঘাটে অনেক ধুলা। তাই এখন আমার ছোটো ভাইয়ের রুমে আসলাম, ওর রুমে ক্লিন করতে হবে। যে এই যে গাছটা দেখতেছেন, গাছটার অবস্থা খুবই খারাপ। এই গাছটার পানি নেই, আসলে ওগুলি রোদ্রে একটু থাকে। তো আমাদের বারান্দাটা খুবই ছোট, অনেক ছোট। তো বারান্দার মধ্যে আমার পাখির বাসা আছে, কিন্তু পাখি নেই, আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। তো সেইখানে বারান্দাটা হচ্ছে ছোট, লম্বা, চিকন আর কি, যেমন একটা মানুষ যাওয়া যাবে সুন্দরভাবে, এরকম একটা রাস্তা গলির মতন। তো এই গাছটা পুরাই মরে গেছে, আমি গাছে একটু যত্ন নিই। আমার আবার এই ধরনের গাছ অনেক ভালো লাগে। তো করতে করতে এখন যে দেখে যাচ্ছে এদিক দিয়ে, আর দেখতে পাচ্ছেন যে আরেকটা এই সাথী আছে ছোট, ওইটা ওই একই অবস্থা।
গাইস আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? সবাই ওয়েলকাম টু শামিল কাবিলা ইউটিউব চ্যানেল। তো আজকে রান্না হচ্ছে আমাদের এখানে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি রান্নার রেসিপিটা আমি আসার আগেই দেওয়া হয়ে গেছে, তারপরে সেটা আমি শেয়ার করব। তো মশলা কষানোর পরে দিয়ে দিচ্ছি চিকেন, এখানে 3 কেজি মুরগির গোস্ত আছে, যেটা হচ্ছে ফার্মের মুরগি। তারপরে হচ্ছে এটাকে ম্যারিনেট করার পরে আমরা এটা হওয়ার পরে চিকেন। তো আসলে রান্নাটা আমি করছি না, রান্না করছে আমার বড় আপু। তো বড় আপুর বাসা আজকে বেড়াতে আসছি, সাথে আমার মায়ের বাড়ি আমি একটু আমার থাকি। তো হুট করে চলে আসলাম, আমার আপাকে এসে দেখি উনি রান্না বসে দিয়েছে। তো চিকেন 3 কেজি এই পাতিলে হবে না। তো আপুকে বললাম যে আপু এই পাতিলে তো এতগুলি আসবে না, আবার পোলাও চাল আছে 2.5 কেজি 3 কেজি। তো আপু বললাম না না, এটাতে জাস্ট কষাচ্ছি, এটা রান্না করার পরে আলাদা পাতিলে বিরিয়ানি রান্না করবো। তো অনেকদিন পরে স্পেশাল চিকেন বিরিয়ানি কাছে মাশাআল্লাহ অনেক মজা হবে। রমজান যে রামাদান ইফতারের পরেই খাবো, যখন ইফতার হবে আজানের পরে আজকে আল্লাহ বাঁচায় রাখলে অবশ্যই এটা ইফতার করবো। আর সেই সাথে আপনাদের সাথে আরও শেয়ার করবো যে বিরিয়ানিটা এটা যখন গরু গোস ম্যারিনেট করছে, সাথেই হচ্ছে এখন ঢেকে দিয়েছে, তারপর আবার একটু উদাম করে দিচ্ছে, যে দেখেন কীভাবে সুন্দর করে বল করছে। তো আপনারা চাইলে খুব হেলদি খাবার, এটা একটু স্পেশাল, মানে রোজার মধ্যে একটা স্পেশালগুলি যেমন চিকেন বিরিয়ানি, তিহারি, গরু গোস্ত। যেহেতু গরু গোস্ত আমার আপার ছেলে 2টা ছেলেরই অনেক অ্যালার্জি, ওরা গরু গোস্ত ডাক্তার খেতে নিষেধ করেছে, সেজন্য গরু গোস্ত খেতে পারে না। কুরবানি ঈদের গরু গোস্ত খায়, আদারওয়াইজ এসে গরু গোস্ত খায় না, ওদের অ্যালার্জি অনেক বেড়েছে। হামদাকে তো অবশ্যই অনেকেই চিনে যে আমার চ্যানেলে ওর দেওয়া আছে, তো হামদার অ্যালার্জি, ওর গালে অনেক লাল টকটক হয়, সেজন্য মোর পোলাও বানাচ্ছি। যাই হোক, বাচ্চাদের জন্য স্পেশাল, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজে দিয়ে থাকবেন। চলো গাইস, তো দেখতেই পাচ্ছেন আমাদের বিরিয়ানি মাশাআল্লাহ হয়ে গেছে অনেকগুলো চিকেন দিয়ে, 3.5 কেজি মুরগি দিয়ে, তারপর 2 কেজি পোলাও চাল দিয়ে, আর আদারওয়াইজ 1 কেজির মতন পেঁয়াজ, সেগুলি কাঁচামরিচ, বিভিন্ন ধরনের আইটেম, মশলা আইটেম দিয়ে রান্না করেছি স্পেশাল। হয়তো বা বিশ্বাস করতে পারবে না, ঘ্রাণটা এত সুন্দর বেড়েছে। এটা হচ্ছে আমাদের বাসার জন্য, আমার বড় আপা দিয়েছেন আমার ভাইদের জন্য। আর এটা হচ্ছে এই বাটিটা হচ্ছে এই যে পাতিলা আরও আছে অনেক সুন্দর। আর বাটি যে 3টাতে দেখতেছেন, একটা হচ্ছে এই যে নাজিমের জন্য, আমার ভাইস্তা। এই দেখেন আসলে অনেক সুন্দর ঘ্রাণ বেড়েছে। আমি রোজা ছিলাম, রোজা না থাকলে এতক্ষণ আমার খাওয়া হয়ে যেত অনেক আগে। যাই হোক, আল্লাহর রহমতে অনেক। তো অনেক মজা হয়েছে। মোট 6-7 কেজির মতন এগুলা বড় পাতিলা রান্না করছে আমাদের সবার জন্য। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আমাদের নাজিমের জন্য, আমার ভাইস্তা, ও গাজীপুর থাকে, কালিয়াকৈর, ওর জন্য। অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন।